আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএন কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নতুন একটি নাস্তার রেসিপি মুড়মুড়ি। এগুলো আপনারা যে কোনো এয়ারটাইট বক্সে করে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। এখানে 1 কেজি ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরাটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। 1 কাপ চিনি, বেকিং পাউডার 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো। এখন শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি 1.5 কাপ তেল। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, কারণ তেল কমিয়ে দিলে এটি মুচমুচে হবে না। দেখুন কেমন হবে। আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন নরমাল টেম্পারেচারে রাখা পানি দিয়ে ডোটা আমি তৈরি করে নেব। একসাথে বেশি পানি দিতে যাবেন না। দেখুন ময়দাটা বেশি নরম হবে না, আবার বেশি শক্তও হবে না, সফট একটা ডো হতে হবে। ডোটাকে আমি ভালো করে একটু মথে নেব। ময়দার পরিমাণটা বেশি বিধায় আমি 2 হাত ইউজ করছি। এই অবস্থায় 15 মিনিট ঢেকে রাখবো। পনেরো মিনিট পর দেখুন ডোটা আরো সফট হয়ে গেছে, গা থেকে তেলটা একটু ছেড়ে দিয়েছে। এখন একটি লেচি নিয়ে রুটি বেলে দেখাচ্ছি। এখন একটি কাটার দিয়ে আমি আমার পছন্দ মতো শেপে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। পুরুত্বটা দেখুন, বেশি মোটাও হবে না, আবার বেশি পাতলাও হবে না। দেখুন তৈরি হয়ে গেছে। একটি ফ্রাইং প্যানে আমি তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে মুড়মুড়িগুলো দিয়ে দিব।
এই অবস্থায় চুলার আঁচটা একদম লোতে রাখবেন। এগুলো খুব ধৈর্য সহকারে সময় নিয়ে ভাজতে হয়। চুলার আঁচ মিডিয়াম অথবা হাই ফ্লেমে রেখে ভাজলে তাহলে ভিতরে নরম থেকে যাবে, এটি মচমচে হবে না, খেতেও ভালো লাগবে না, আর বেশি দিন সংরক্ষণ করাও যাবে না। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। আমাদের বাসার সকলে এটি খেতে খুব পছন্দ করে বিধায় আমি বেশি করে বানিয়েছি সংরক্ষণ করে রাখার জন্য। দেখুন সুন্দর একটি কালার চলে এসেছে। এটিকে আমি আরো 2-1 মিনিট ভেজে নেব। দেখুন এগুলো কিন্তু ফুলে মোটা হয়ে গেছে। বিকালের নাস্তায় অথবা চায়ের সাথে এটি খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখন এটি আমি উঠিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার মজাদার মচমচে মুড়মুড়ি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।